আসসালামু আলাইকুম। দি ভয়েস 40 মিনিটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ জুম্মার নামাজের একটা দিন ছিল, শুক্রবার। ঢাকার রাজপথে বিভিন্ন স্থানে দেখলাম উদীয়মান ধর্মপ্রাণ ছেলেপেলেগুলো পুলিশের লাঠির আঘাতে দৌড়াচ্ছে, বা তাদের নাম কেউ কেউ হয়তো পুলিশের খাতায় উঠছে। কিন্তু এটা কেমন হলো? আমি তো বলবো দোষ মাননীয় প্রধানমন্ত্রীর। বলবো দোষ মাননীয় প্রধানমন্ত্রীর এই কারণে যে উনি কেন খামাখা এত চেষ্টা করছেন আমাদের জন্য। কি দরকার? এ দেশটার জন্য এত চেষ্টা করছেন কি জন্য? সারা বিশ্ব, যেখানে পৃথিবী করোনার আঘাতের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে, যেখানে বাঘা বাঘা দেশগুলো, উন্নত প্রযুক্তির দেশগুলো, বিভিন্ন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সকল প্রকার দেশগুলো হিমশিম খেয়ে যাচ্ছে তাদের অর্থনৈতিক শক্তিকে ধরে রাখার জন্য। অর্থনৈতিক শক্তি তো দেশের জন্য, মানুষের জন্য, ধরে রাখার জন্য। সেখানে বাংলাদেশের অর্থনীতিকে কেবল শেখ হাসিনা যখন মোটামুটি একটা গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বিশ্ব স্বীকৃত, এবং সেখান থেকে একটা বাংলাদেশের অবস্থান মোটামুটি পাকাপোক্তর দিকে যাচ্ছে। এখনো তো সেই ভিতটা মজবুত হয়নি, তাই না? কেবল গমন করছে। তো সেই জায়গাটাকে নড়বড়ে করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে একটা সম্প্রদায়। কেন? এই জন্য কি জন্য? আর মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো দরকারই নেই এগুলো করার। বাঙালি ভিক্ষুক, ভিক্ষা করে খাক, হাতে থালা নিয়ে রাস্তায় ভিক্ষা করুক, সেটাই ভালো। এদের আর কোনো কিছু করার ক্ষমতা না থাকুক, অন্তত এরা একজন আর একজনের পিছনে কিভাবে লাগা যায় সেই চেষ্টায় রত, এবং কিভাবে একটা স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করা যায় সেই চেষ্টায় রত। তো মাননীয় প্রধানমন্ত্রীর কোনো দরকারই ছিল না এই নিজের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। এই পর্যন্ত তো কম ঝুঁকি নেননি উনি। এক একজনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছড়ায় দেয়, এমনভাবে কথাবার্তা শুনলে মনে হয় একজন বাঘা বাঘা রাজনীতিবিদ চলে আসছে। অর্থনীতি, মাইক্রো ক্রেডিটের হিসাব নিকাশ, অর্থনীতির যে হিসাব নিকাশ, তারপরে পররাষ্ট্রনীতির যে হিসাব নিকাশ, সুদূর প্রসারী চিন্তা ভাবনা, এই সমস্ত দূরদর্শী সম্পন্ন যে একটা দেশকে পৃথিবীর বুকে রিপ্রেজেন্ট করতে গেলে যে ধরনের চিন্তা ভাবনা দরকার, সেই মানসিকতার যার ভিতর বাংলাদেশে একটা লোক নেই যে সেই মানসিকতার আছে। হ্যাঁ, বাংলাদেশে ঘুষ আছে, দুর্নীতি আছে, তা সন্ত্রাস আছে, বা বিভিন্নভাবে অনৈতিক বিষয়াবলী আছে। মানুষের ভিতরে রক্তের সাথে মিশে যাওয়া দুর্নীতির প্রচলন আছে, সবকিছুই আছে। এটা অনস্বীকার্য নয়, এটা সত্যি কথা। ঘুষ, দুর্নীতি সবকিছুই আছে এই দেশে। কিন্তু সেটা যদি না থাকতো, হয়তোবা আমাদের দেশের যে অগ্রগতি, সেটা হয়তো আরো ত্বরান্বিত হয়ে যেত, আরো দ্রুত গতিতে আরো অনেক ভালো কিছু হতো। কিন্তু হতে পারছে না শুধুমাত্র এই সমস্ত কিছু কারণে। কিন্তু সেটার জন্য যে চেষ্টা চলছে না, সেটার জন্য যে ধরপাকড় চলছে না, তাই না? সে তো প্রাইম মিনিস্টার তো নিজের ঘরে আঘাত করেই দুর্নীতি ধরা শুরু করলো। হ্যাঁ, সারা বাংলাদেশ বলছে আওয়ামী লীগে চোর, আওয়ামী লীগে এই, আওয়ামী লীগে সেই, আওয়ামী লীগে চুরি করে বসেছে। স্বাভাবিক, ধরা পড়ছে তো তাদের লোক, তো ধরা তো খাবেই, তো শুনতেই হবে। কিন্তু তাই বলে তো সে থেমে যাননি। সে তো নিজের ঘরেই আঘাত করছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলে নিজের ঘরে আঘাত করার কোনো নজির নেই। আমরা তো আজকের সাক্ষী না, সেই দুর্ভিক্ষ থেকে সাক্ষী। এখন নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে মাঠে নামায় এক একজন নতুন ব্রেন ওয়াশ করে তারপরে এই জাতীয় কথাবার্তা। তো যাই হোক, প্রাইম মিনিস্টারের দোষ। কোনো দরকার নেই এদের এই বাঙালি জাতির জন্য কোনো কাজ করার। আজকে মামুনুল হকের জন্য এই উদীয়মান কিছু ছেলেপেলে, উদীয়মান কিছু ধর্মপ্রাণ মুসলমান, যারা মাদ্রাসায় পড়ে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, পারিবারিকভাবে তাদেরকে ধর্মীয় শিক্ষা করতে পাঠানো হয়েছে, এই সমস্ত ছেলেপেলেগুলো ব্রেন ওয়াশ করে রাস্তায় নামায় আজকে পুলিশের মার খাও, তো আজকে আইনের খাতায় নাম উঠাও,
কত রকম কত কিছু চলছে, কেন, কি দরকার এগুলো? ইসলাম প্রচার করছেন, দেশে ইসলাম প্রচার করার সময় নেই? এখন কি সেই সময়? করোনার সময় কি এখন ইসলাম প্রচারের সময়? এখন দেশে পট পরিবর্তনের সময়? এখন দেশে আন্দোলনের সময়? এটা কোনো কথা হলো? আপনার দলীয়ভাবে রাজনৈতিকভাবে আপনাদের মতবিরোধ থাকতে পারে, কথাবার্তা থাকতে পারে, হাজারো চিন্তা ভাবনা থাকতে পারে, শেখ হাসিনা এই হতে পারে, সেই হতে পারে, খারাপ হতে পারে, যাই কিছু হোক, তার সেটার বিরোধিতা করারও তো একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। একটা যুৎসই সময়কে বুঝে নেওয়া উচিত, তাই না? আজকে সারা পৃথিবী যেখানে নাকাল, সেখানে বাংলাদেশ অর্থনীতিকে ধরে রাখছে তো এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই। এই লোকটাই তো রাতের পর রাত, দিনের পর দিন হাজারো গন্ডগোল, আমরা দুর্নীতি করছি, আমরা যত রকম অনৈতিক কাজ করছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা ধর্ষণ করতেছি, আমরা বেআইনি কাজ করছি, হসপিটালে আমরা করোনা সার্টিফিকেট দিচ্ছি জাল, আর সেই সমস্ত সার্টিফিকেট নিয়ে যখন এই লোকগুলো, বিদেশি শ্রমিকগুলো বিদেশে যাচ্ছে, সেখানে তো সেই লবিং করার জন্য সেই শেখ হাসিনাকেই যেতে হচ্ছে। আজকে সমস্ত পৃথিবী, বাঘা বাঘা দেশ যেখানে নাকাল হয়ে গেছে, সেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই জিনিসটা কারো সহ্য হচ্ছে না নাকি বুঝতে পারলাম না। মাওলানা মামুনুল হক, আমি তার দৃষ্টিকোণ কিছু, আমি তার চরিত্র বা দৃষ্টিকোণ নিয়ে কিছু বলতে চাই না। উনি তো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখভঙ্গি, কোরআন নাজিলের সময়, কোরআন যেখানে যখন নাজিল হতো উনি কিভাবে ঠোঁট নাড়াতেন, সেই সেই ইশারা ইঙ্গিত সাধারণ এই মানুষগুলোকে দিয়ে বুঝিয়ে দিছে যে উনি একজন সেই রকম একজন মাওলানা। আরে আশ্চর্য কথা, 50-60 বছর বয়স হতে চললো, আজ পর্যন্ত শুনলাম না যে নবীজি কিভাবে যখন কোরআন নাজিল হতো, যখন সেখানে জিবরাইল আলাইহিস সালাম এসে তার আয়াতগুলো নিয়ে আসতেন এবং তার কাছে সেই এটা প্রচার করতেন, তখন সেখানে সে কিভাবে ঠোঁট নাড়াতো, কিভাবে তার শারীরিক ভঙ্গিমা ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল, আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আজকে 50-60 বছর বয়স হয়ে গেছে, আমরা তো, আমরা, হ্যাঁ, আমরা আমরা মুসলমান না, তাই না? আমরা তো জানি না এগুলো, আমরা তো রাস্তায় চলাচল করি না, আমরা বই কিতাব পড়িনি, কোথাও তো দেখলাম না মামুনুল হক ঠোঁট নাড়ায়। উনি বললেন নবীজি এইরকম ভাবে ঠোঁট নাড়াতেন। উনি কার কাছে শুনছেন? ওনার বাপের কাছে শুনছেন। ওনার বাপ কার কাছে শুনছে? লাইন দিয়ে ওনাদের গুরুদের নাম, আসলে মানুষ 4 জেনারেশনের আগের নাম মনে রাখতে পারে না, উনি একেবারে মুখস্থ করে একেবারে সেই 1400 বছর আগ পর্যন্ত সমস্ত জেনারেশন মনে রেখে সমস্ত হিসাব নিকাশ বলে দিলেন। এগুলো কোনো কথা? এটা নবীজির সাথে বেয়াদবি নয় নাকি? এটা ধর্ম অবমাননা নয়? হীরা পর্বতের গুহায় যখন নবীজির উপরে কোরআন নাজিল হতেন, সেখানে তো মানুষ হিসাবে সাক্ষী একমাত্র তার প্রথম স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এছাড়া তো ওখানে আর কেউ গেছে বলে আমরা অন্তত শুনিনি, থাকতে পারে আমি শুনিনি, আর কেউ শুনছে কিনা জানি না। যদি সেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে সেই ধরনের ঠোঁট নাড়ানোর কোনো ইঙ্গিত কেউ দিছে কিনা? নবীজি যখন চলে গেছে তারও প্রায় কয়েক হাজার বছর পরে তারপর হাদিস গ্রন্থ আসছে। তো এই সমস্ত ভণ্ডামি মার্কা কথাবার্তা, মানুষের মনের ভিতরে সহজ সরল, ধর্ম এমন একটা বিষয় যেখানে আবেগ আবেগ কাজ করে প্রচন্ডভাবে, স্পর্শকাতর একটা বিষয়। এখানে অতি সহজে মানুষের ভিতরে ঢুকে যাওয়া যায়, অতি সহজে মানুষের রক্তকে গরম করে দেওয়া যায়, অতি সহজে মানুষকে রাস্তায় নিয়ে নামায় নিয়ে আসা যায়। তো ঠিক আছে, সেটা করেন আপনারা, ধর্ম ইসলামিক শরিয়া আইন প্রচলন করবেন, ইসলামিক আইন প্রচলন করবেন, নবীজির শানে নবীজিকে ফ্রান্স করছে, কি বলে, ওকে অবমাননা করছে, ভালো কথা। নবীজিকে ফ্রান্স অবমাননা করছে, তার বিরুদ্ধে সমস্ত পৃথিবীর মুসলমান ফুঁসে উঠছে, আপনারা একা ওঠেননি। কোন দেশে তো এখন সেই মুসলমানেরা সেই তাই নিয়ে পড়ে নেই, অথচ আপনারা একেবারে গলায় রশি বেঁধে এক একজনকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় পড়ে নেমে আসছেন। কই 7 দিনের বেশি তো নবীজির যে যে অসম্মান করা হয়েছে তার বিরোধিতা করলেন না, 7 দিনের বেশি তো সেই বিরোধিতা ধরে রাখতে পারলেন না। কোথায় গেল সেই নবীজির প্রতি মায়া, মমতা, ভালোবাসা? 7 দিন পরে তো চলে আসলেন বঙ্গবন্ধুর মূর্তি বুড়িগঙ্গায় ফেলতে হবে। আরে বঙ্গবন্ধুর মূর্তি বুড়িগঙ্গা, বঙ্গবন্ধু যে মানুষটা তার সারাটা জীবন ত্যাগ করছে এই দেশের জন্য, এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, এই বাংলা ভাষার জন্য, এই বাংলাদেশের জন্য, তার সারাটা জীবন ত্যাগ করছে জেলের অন্ধকারের নির্যাতন নিপীড়নের ভিতরে। আর সেই মানুষটা না, যে মানুষটা না থাকলে দেশকে বাংলাদেশ হতো কিনা সেটাই সন্দেহ। সারা পৃথিবীর বাঘা বাঘা নেতারা যারা যে মানুষটাকে মূল্যায়ন করে, সেই মানুষটা, সেই দেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু,
বাঙালি জাতির জনক। জাতির জনক বলতে তো মুসলিম, আমরা ধর্মীয় ফতোয়া দিই ইব্রাহিম আলাইহিস সালাম, অবশ্যই সেটা তো ভুল না। এখানে বাঙালি জাতির জনক হিসাবে, তারপরে জাতি বঙ্গবন্ধু হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যে লোকটা না থাকলে দেশই হতো না, সেই মানুষটার এক মূর্তি বলে তার ভাস্কর্যকে অসম্মান করে বুড়িগঙ্গায় ফেলতে হবে, এটা কোন জাতীয়? এটা তো পাকিস্তানের পুরো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। পাকিস্তান কোনোদিন চায়নি বাংলাদেশ হোক, বাংলাদেশ 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 হোক। আর বাংলাদেশ যখন, বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে নিয়ে আসলো, তার প্রতিশোধ স্বরূপ 15ই আগস্ট তাকে হত্যা করা হলো। আজকে এত বছর পরে এসে যখন বাংলাদেশ, শেখ হাসিনা যখন দেশটাকে কেবল সাজায় গুছায় সবকিছু মোটামুটি একটা গুছায় ভিতরে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসছে, ঠিক সেই হওয়া বাদে বেগুন দেওয়ার জন্য আপনারা কিছু মাওলানা সাহেবরা এসে রাস্তায় দাঁড়াইছেন, এবং রাস্তায় দাঁড়াইছেন স্বার্থসিদ্ধ রাস্তায়। বলেন একদিকে আমরা রাজনীতি করবো না, ক্ষমতায় যেতে চাই না, আর একদিকে আপনারা মূর্তির কথা বলে সারা দেশে অসন্তোষ সৃষ্টি করে দিচ্ছেন। আজকে যে সাধারণ মানুষগুলো পুলিশের মার খেলো, সাধারণ ছেলেপেলেগুলো আর তো জানেও না যে আপনাদের রাস্তা কোনটা, আপনারা কত টাকা খান, আপনার কাছে বিদেশে থেকে কত টাকা ডোনেশন আসে, আপনারা কত টাকা পুঁজি করেন, আপনাদের কাছে কত টাকা কোন দেশ থেকে কোন গোয়েন্দা সংস্থা আপনাদেরকে লালায়িত করে, এই সমস্ত ভাগ বাটোয়ারা, এই সমস্ত টাকার হিসাব আপনাদের মাদ্রাসার সাধারণ ছাত্রছাত্রী জানে? কোনোদিন বলছেন তাদেরকে? বলেননি। অথচ আপনারা ইসলাম বলেন যে আমরা ইসলাম প্রচার। আরে ভাই, নিজের ইমানই তো ঠিক নাই আপনাদের, আপনার ভিতরে তো নিজের ইমানই ঠিক নাই, আপনি তো প্রথমেই খেয়ে বসে আছেন। এই টাকাগুলো কি অবৈধ নয়? দেশের বিরুদ্ধে একটা একটা রাষ্ট্রীয় আইন মেনে চলার জন্যও তো নির্দেশনা আছে কোরআন হাদিসে, আছে না? সেটাও তো সেটাকে ই করে সেই ধরনের কই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে এই ছেলেপেলেগুলো যে আজকে মার খেলো, এইভাবে পিটান খেলো, পিটান টিটান খেয়ে ঘরে উঠলো, কেউ কেউ হয়তো পুলিশের সাথে ধরাও খাইছে, আবার তাদের পুলিশের খাতায় নাম খাতায় চলে গেছে, এগুলো দায় কে নেবে? মামুনুল্লাহ সাহেব, আপনি নেবেন? এদের মা বাপ নেই, এদের অভিভাবক নেই? আপনার জিহাদি চেতনার কথা বলেন, কিসের জিহাদ চলতে? বাংলাদেশের মুসলমান কোথায় আঘাতগ্রস্ত হয়েছে? কোন মসজিদে আজান দিতে নিষেধ করা হয়েছে বলেন তো দেখি? কোন মসজিদে বাংলাদেশের আজান দেওয়ার কথা নিষেধ করা হয়েছে? মুসলমান নামাজ পড়তে গেলে কাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে? 90 থেকে 92% মুসলমান আমরা বলি। আরে মুসলমান আমরা বলি, জন্মসূত্রে মুসলমান আমরা। আসলে কি আমরা মুসলমান? আসলে কি আমরা মুসলমান? আরে মুসলমান হতে গেলে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। ভালো কথা, কোরআন সুন্নাহর কোনটা আঁকড়ে ধরে বসে আছেন? সকালবেলা ঘরের থেকে বেরোন, আর একটা ঘরের ছেলে ডেকে নিয়ে এসে রাস্তায় নিয়ে এসে তাকে মার খাওয়াবেন, কিভাবে আপনার রাজনৈতিক ফায়দা লুটবেন সেই স্বার্থ নিয়ে। কই, আপনার নিয়ত তো এখানেই ভণ্ডুল। আপনি তো আরেকজনকে ব্যবহার করতে পারেন না আপনার স্বার্থের জন্য। আমাদের দেশের 80 থেকে 90 শতাংশ মুসলমান, 95% মুসলমান। তাহলে এত দুর্নীতিবাজ কেন, এত ঘুষখোর কেন, জেনাখোর কেন, এত সন্ত্রাস কেন, এত মালে ভেজাল, খাদ্য যে সমস্ত বিষক্রিয়া কেন, খাদ্যে ভেজাল কে মিশাচ্ছে? এগুলো কারা করতেছে? অফিস আদালতে সরকারি কর্মচারী, সরকারি অফিস আদালত বেসরকারি কর্মচারী, কোন জায়গাটায় মুসলমান নেই? এবং কারা মুসলমান নেই? এরা প্রত্যেকে ঘুষখোর, প্রত্যেকে সুদখোর, প্রত্যেকে এখানে এখানে প্রত্যেকে সিন্ডিকেট প্রদানকারী। তাহলে কিসের মুসলমান হলো ভাই? আবার বলছি আমরা 92% মুসলমান, জন্মসূত্রে মুসলমান। আমি মুসলমান কি মুসলমান না, আমি কাফের কি বেঈমান, সেটা স্বীকৃতি দিবেন আল্লাহ। আমি মুসলমানের ঘরে জন্ম, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমার হাদিস গ্রন্থ আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, আমার পরিবার নামাজ পড়ে, আমরা নামাজ পড়ার চেষ্টা করি, সত্য কথা বলি, সঙ্গতি থাকলে হজ করব, যাকাত দিব। এই ছাড়া আর আমাদের কি করার আছে? শেষ জামানায় তো বলাই আছে, শেষ জামানায় হাজারো রকম মন গড়া হাদিস বের হবে, এই বের হবে, সেই বের হবে, সেইগুলো শুনে মানুষ ভুল ভুল পথে পরিচালিত হবে এই হিসেবে। আরে ভাই ডক্টর, আপনি মাওলানা মামুনুল হক, আপনি নিজে সহি কথা বলেন, এ স্বীকৃতি কে দিবে? এ প্রমাণ কে দিবে? কে এই দলিল কে দিবে? কোরআন হাদিস দিবে। তো কোরআন হাদিসের ব্যাখ্যা কে দিবে? আপনিই তো দিবেন, বা আপনারাই তো দিবেন। তা আপনি তো নিজেই ঠিক নাই রে ভাই। আপনি গরমকালের ওয়াজ শীতকালে করবেন, শীতকালের ওয়াজ গরমকালে করবেন। গরমকালে যে ওয়াজ করে আসছেন যে মহিলাদের কাপড় দিয়ে বানানো খেতা গায়ে দেওয়া যাবে না, এটা হারাম বা গুনাহ বা যাই হোক আর কি, নিষিদ্ধ, এটা ইসলামে নিষিদ্ধ। তো শীতকালে যখন ওয়াজ করতে গেলেন, আপনার গাতে লেপও নাই, কম্বলও নাই, শীতে কুকাচ্ছেন, তো আপনার কাছে নিয়ে যে আপনি চাইলেন খেতা দাও, কম্বল দাও, তো আপনার তা গৃহস্থ বললো যে আমার কাছে তো ভাই খেতা ছাড়া কিছু নাই, তো আমার খেতা তো বানানো মেয়েদের পরনের কাপড় দিয়েই, শাড়ি দিয়েই, তখন খেতাটা গায়ে দেন কেন?
তখন কেন বলেন যে ভাই গরমকালের ওয়াজ শীতকালে টেনে নিয়ে আসছো কেন? এইভাবে ভাই দেশের অবস্থা পরিস্থিতি খারাপ করার তো কোনো যুক্তি নেই। কোনো যুক্তি নেই যে দেশটা, আপনারা রাজনৈতিকভাবে আপনাদের প্রতিপক্ষ থাকতে পারে, শেখ হাসিনা রাজনৈতিকভাবে একটা দ্বিমত থাকতে পারে, আপনাদের রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তার প্রশ্ন প্রশ্ন না প্রশ্ন থাকতেই পারে, এটা অবান্তর নয়। সেই আন্দোলন, সেই কর্মসূচির তো একটা সময় আছে। সারা পৃথিবীতে কোনো দেশে আন্দোলন আছে? দেখেন তো দেখি। আর মানুষ নাকি আপনারা? এই সময়কে যে আপনি যে নগ্নভাবে বেছে নিলেন, এটাও তো ইসলামীভাবে আপনি অপরাধ করলেন, তাই না? যে আপনি দুর্বল সময়ে মানুষকে বেছে নেন। আরে মুসলমান মানুষের পিছন দিক থেকে আঘাত করে কখনো? মানুষের পিঠে আঘাত করে? মুসলমান কখনো মানুষের পিছন দিক থেকে ছুরি মারে? মুসলমান তো অস্ত্রহীনের সাথে যুদ্ধই করে না, যার হাতে অস্ত্র নাই তার সাথে তো যুদ্ধই করে না। মুসলমান তো পিছন দিক থেকে আঘাত করার লোক না। তো আপনি এই করোনাকালীন সময়ে, একটা দুর্বল সময়ে, নাজুক সময়ে, যে সময়ে সরকার নিজেই হিমশিম খাচ্ছে চারিদিক আঁকড়ে ধরতে, সব দিক সঠিকভাবে করতে রাখতে, তারপরে তো আমরা তো আছি ঘুষখোর সুদখোর, আমরা নিজেরা ঘুষ খাই, দোষ দিই সরকারের। আমি নিজে ধর্ষণ করি, আমি দোষ দিই সরকারের। আমি নিজে সুদ খাই, আমি দোষ দিই সরকারের। আমি আরেকজনের জায়গা দখল করি, দোষ দিই সরকারের। আমি যে বিদেশে টাকা পাচার করি, দোষ দেই সরকারের। সরকার আইন করে কেন আমাকে আটকায় না? আরে ভাই, সরকার আইন করে আটকাবে, তার আগে আপনার কোনো দায়িত্ব নেই, আপনার পরিবারের কোনো দায়িত্ব নেই? পারিবারিকভাবে আপনার পরিবার তো আপনাকে সেই শিক্ষাটা দেয় নাই যে অপরের জিনিস নিও না, অপরের জিনিস আত্মসাৎ করো না, কথার বরখেলাপ করো না, ওয়াদার বরখেলাপ করো না, মানুষের হক নষ্ট করো না। এই শিক্ষাগুলো তো পরিবার থেকে আসবে। এটা তো শেখ হাসিনা করে দিবে না আপনাকে। তাহলে আপনি জিনাখোর হয়েন না, আপনি ভুল পথে পরিচালিত হয়েন না। এই পরিবার তো, প্রাথমিক শিক্ষা তো আসবে আপনার পরিবার থেকে। তো আপনার পরিবার থেকে সেই শিক্ষা যদি না পান, এখন দোষ এসে দিচ্ছেন সরকার। হ্যাঁ, সরকার আইন দিয়ে আপনাকে বেড়া দেবে, কিন্তু আপনার মশারির তলের আইন তো আর সরকার যে ঠিক করে দিয়ে আসতে পারবে না রে ভাই। আপনার মশারির তলের আইন কি সরকার ঠিক করে দিয়ে আসতে পারবে? সরকারের পক্ষে সম্ভব ঘরে ঘরে যে আইন, আপনার মশারির তলের আইন ঠিক করে দিতে? সরকারের দোষ, সরকার আইন করলে এই হবে, সরকার আইন করলে তাই হবে। ওই তো, সরকার কি করছে? ধর্ষণের বিপক্ষে কঠিন আইন করছে, করছে না? হিসাব করে দেখেন তো, আইন করার পরে ধর্ষণ বেড়ে গেছে। তারপরে তো কথা আছে, আপনারা এত আলেমদার, আপনারা এত বুজুর্গ ব্যক্তি, আপনারা মূর্তি একটা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে সহ্য করতে পারছেন না, আপনারা এই করতে পারছেন না, সেই করতে। আরে ভাই, আপনাদের প্রত্যেকটা মাদ্রাসায় বলৎকার হতে হতে শিশু বাচ্চাগুলো এদের সাথে যে সমকামিতা হচ্ছে, আল্লাহ সব থেকে ঘৃণা চোখে দেখে, অপরাধকে দেখে সমকামিতা, শিশু নির্যাতন, নারী নির্যাতন। যে সমাজে নারী নির্যাতন এবং শিশু নির্যাতন বৃদ্ধি হলো, আল্লাহর গজব নাযিল হয় সেই সমাজে। তাহলে সেই শিশু নির্যাতন, সেই সেই বলৎকার কই? আপনারা তো এই পর্যন্ত দেখলাম না কই রাস্তায় এইভাবে নামতে, যে বলৎকার যেন কোনো মাদ্রাসায় না হয়। একবার নামেন তো দেখি। হাজার হাজার এই যে আসেন, ডাক দিয়ে, হ্যাঁ মাওলানা মামুনুল সাহেবরে বলছি, আপনি নামেন তো দেখি। হাজার হাজার ছেলে পেলে নিয়ে রাস্তায়, যেন কোনো মাদ্রাসায় যদি কোনো বলৎকার হয় তাহলে দেখে নেব, চামড়া উঠায় ফেলবো। বলেন তো, সরকার আপনাকে কিচ্ছু বলবে না। কই, সেটা তো বলেন না। কেন বলেন না? সহি করে নিছেন, তাই না? সারা বাংলাদেশের মাদ্রাসা, সারা বিশ্ব দেখতেছে যে আপনি আপনারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে বলাৎকার করতেছেন। ছি! এই ঈমান নিয়ে যুদ্ধ করলে কোনোদিন জয় পাবেন? আজকে যে এই যে দুদিন আগেও তো রাস্তায় নেমে আপনার দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আপনার চেয়ার থেকে লাফ দিয়ে উঠে জিহাদের ময়দানে যাব, রক্ত দেব, ভক্ত দেব। আজকে দেখলাম আপনার ওই যে সোশ্যাল মিডিয়াতে কি আপনি বোরকা পরেও নাকি কোনো জায়গায় মুভ করছেন, জানি না সত্য কি মিথ্যা, এই বোরকা পড়া ছবি টবি এগুলো সত্য কি মিথ্যা। আজকে যখন এই যে এত কি ধর্মযুদ্ধে শহীদ হব, শহীদ হওয়ার জন্য ময়দানে নামবো, আজকে যখন মাত্র 4-5 জন পুলিশ পিটান দিল, তখন তো দেখলাম আপনার শত শত লোক দৌড়াচ্ছে, পাগলের বাচ্চার মতো, কুত্তার মতো দৌড়াচ্ছে। এই ইমান? এগুলো ইমান? এই ইমানই শক্তি বলে আপনি কাজ করবেন? আরে ভাই, ইমান ঠিক করতে গেলে আগে মুসলমান এক হতে হবে। এই কথা কে না বোঝে? ইমান যদি মজবুত হতে হয়, মুসলমান আগে এক হতে হবে। মুসলমানের ভিতরে যে তরিকার ভাগ আছে, সামান্য সামান্য কারণে একজন আরেকজনের গলা কাটেন, সামান্য সামান্য একজনকে আরেকজনের ধরে কাফের বলেন, বেঈমান বলেন, একজন আরেকজনের সাথে খুঁটিনাটি যুদ্ধ। কই, আপনার নিজেরা তো এক হওয়ার কথা কখনো চিন্তা করেন না? আপনারা যদি একসাথে হতেন তাহলে তো আপনাদের শক্তি আরো বেড়ে যেত। পারছেন এক হতে?
একজন কোন পান্তা ভাত খাওয়া হারাম, আর একজন কোন পান্তা ভাত খাওয়া কি হালাল। ঝুনো নারিকেলের দোষ নাই, ডাবে দোষ, ডাবে দোষ নাই, ঝুনো নারিকেলের দোষ, এই সমস্ত উল্টা পাল্টা সমস্ত কথাবার্তা ফতুয়া। নিজের যখন ছেলে ধরা পড়ে চোর হিসাবে, তখন কোন ডাব চুরি করছে? ঝুনো নারিকেল চুরি করছে, তাই না রে ভাই? নিজের ছেলে যখন ধরা খেলো চোর হিসাবে, তখন যে মাসলা দিলেন, দেখলেন যে আপনার ছেলে চুরি করছে ঝুনো নারিকেল, আপনি তখন ফতুয়া দিলেন ভাই ঝুনো নারিকেলে কোনো দোষ নাই, তখন দোষ হচ্ছে যত ডাবে, কচি ডাবে দোষ। ছেলে যদি কচি ডাব চুরি করতো তাহলে তার অপরাধ হতো, আর ঝুনো নারী করছে বলে তার কোনো অপরাধ নাই। এই সমস্ত ফতোয়াবাজ, ফতোয়াদার ব্যবসায়ী চিন্তা ভাবনা ধর্মকে ব্যবহার করে আজও যে চলতেছে, এতে নবীজি লজ্জিত হয় না? নবীজি কি ইসলাম রেখে গেছে? বিদায় হজে সে কি বলে গেছে? নবীজি দন্ত মুবারক শহীদ হয়েছে রে ভাই উহুদের ময়দানে। যে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করছে মানুষে, সেও তো এতটা ভায়োলেন্ট হয় নাই। সে তো কোন শেষে একদিকে তাকে নির্যাতন করা হয়েছে, অন্যদিকে তাদের জন্য সে দোয়া করছে, আল্লাহ তাদের দোয়া, আল্লাহ তার দোয়া কবুল করছে। নবীজির শিক্ষা তো এইটা। নিজের আচার, নিজের আচরণ, নিজের কথা, নিজের বার্তা, এই সমস্ত দিয়ে যদি আমি মানুষের মন জয় না করতে পারি, আপনি অস্ত্র দিয়ে মন জয় করবেন? আপনি শহীদের কথা বলে মন জয় করবেন? আরেকজনকে কচু কাটা করে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি মন জয় করবেন? এটা ইসলাম? হ্যাঁ, ধর্মযুদ্ধের যদি প্রয়োজন হয়, ধর্ম যদি কখনো ইসে পড়ে যায়, বিপদে দেখা যায় বিপদগ্রস্ত হয়ে গেছে, ধর্মকে আঘাত করা হচ্ছে, তখন যদি আপনি একটা কথা বলেন সেটা তো মেনে নেওয়া যায়, তার পক্ষেও লোক যে দাঁড়ায় এবং দাঁড়াবেও। যেখানে ধর্মই আঘাতগ্রস্ত না, সেখানে ধর্ম নিয়ে কারসাজি করা, এটা কোন ধরনের কথাবার্তা? যাই হোক, আমি দোষ মাননীয় প্রধানমন্ত্রীকেই দিব, কারণ আমার মনে হচ্ছে উনি অতিরিক্ত এত ধৈর্য মানুষের থাকে, এটা অন্তত আমার জীবনে আমি দেখিনি। আমার তো কম বয়স হলো না, সেই একেবারে কি বলে ওকে, দুর্ভিক্ষের পরের থেকে তো এই পর্যন্ত সাক্ষী। তো এত ধৈর্য মানুষের থাকে না রে ভাই। এই আল্লাহ এই লোকটারে কিভাবে ধৈর্যশীল করছেন একমাত্র আল্লাহ মাবুদ জানেন। কতটা ধৈর্য থাকে, এতদিন দেশের ভিতরে অস্থিতিশীল চলছে, চুপ করে ঘাপটি মেরে বসে রয়েছে, চুপ করে বসে ডলা হয়, $20 দিয়ে, একদম $20 দিয়ে উচিত দেশ পরিষ্কার করে ফেলেন। আর তা না হলে এই বাঙালির জন্য কোনো ধরনের কোনো দরকার নেই, কোনো ধরনের কোনো সুবিধা আনার দরকার নেই। কিসের পদ্মা সেতু, কিসে এগুলো করা লাগবে বাঙালির জন্য? শালা বাঙালি না খেয়ে মরুক, রাস্তায় বসে মরুক, ফুটপাতে যায় মরুক। যাই হোক, আফসোস লাগে, আফসোস লাগে এই ভেবে যে আসলে আমাদের সন্তানকে আমরা ঘরে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি, আর যার কারণে এই মামুনুল হক মতো স্বার্থবাদী মানুষের কিছু বয়ানের কারণে আমাদের সন্তানগুলো রাস্তায় চলে যায়। আমাদের সন্তানগুলোকে ঘরে উঠান, যার যার বুকের মধ্যে রাখেন। সময়টা ভালো নয়, একবার পুলিশের খাতায় নাম চলে গেলে আর সুবর্ণ মানে তার লাইফে কি যে হবে সেটা এক আল্লাহ মাবুদ জানে। আর আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, ইসলাম অবশ্যই দয়াশীল। ইসলাম কখনো কঠিন কোনো কিছু নয়। ইসলাম মানুষকে অসৎ পথে পরিচালিত হতে স্বার্থ সিদ্ধির জন্য আসে নাই। সাধারণ নন মানে ইসলামিক স্কলার না হয়ে সহজ সাদা চোখে যেটা বুঝি, আমার আল্লাহ এক, আমার নবী এক, নামাজ কালাম পড়ার চেষ্টা করি, সত্য কথা বলি, ঘুষ খাই না, সুদ খাই না, যতটুকু পারি মানুষের উপকার করি, না পারলে মানুষের ক্ষতির জন্য কখনো রাস্তায় পা বাড়াই না, নিজের পরিবারকে চেষ্টা করি নামাজ কালাম পড়ানোর জন্য। এইটুকুই, এর থেকে আর কি করার আছে আমাদের কাছে বলেন তো? কোরআন পড়ার চেষ্টা করি, যতটুকু বুঝি বুঝলাম, যতটুকু না বুঝি। কিন্তু ভাই গলায় কারোর গলায় রশি বাইন্ধে তাকে বেহেশতের সার্টিফিকেট ধরানোর জন্য রাস্তায় নেমে যদি আপনি জিহাদ ঘোষণা করেন, উল্টে মানুষ জবাই করেন, দেশে অস্থিতিশীল সৃষ্টি করেন, তার মানে বুঝবো ইয়ারে চিট, টোটাল ঠকবাজ। আল্লাহর টোটাল আপনার স্বার্থে আপনি ধর্মকে ব্যবহার করে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছেন, চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, হয় ঠিক মতো $20 দেন, আর তা না হলে আপনি নিজে এই সমস্ত চুপচাপ যা পারে তা করুক। এই সমস্ত বিদেশের সাথে কোনো ধরনের পররাষ্ট্র নীতি কিছু করাও লাগবে না, চুপচাপ বসে থাকেন, যে যেরাম পারে করুক,
করে ধরে মারিয়ে ধরে নিজেরা মরিয়ে ধরে যা কিছু থাকে লাস্টে পঙ্গু হয়ে খুদকুড়ো হয়ে ঘরে কোণে বসে থাকুক। এই বাঙালির জন্য বাঙালি ভালোর কাবিল না। এই বাঙালি সুস্থ থাকার জন্য না। বাঙালি কোনোদিন সুস্থ থাকতে পারে না। পর চর্চা, পরনিন্দা, গীবত এই সমস্ত নিয়ে সারা দিন খালি আমি এই আমি সেই, মাস্তানির কোনো শেষ নাই, কথারও শেষ নাই। পারি না কিছু করতে, মাঝখানতে কথা কয়ে বসে থাকি, কথা কয়ে দোষের ভাগীদার হই। তা আপনি এই সমস্ত চেষ্টা ছেড়ে দেন। ও বাঙালি খয়রাত করেই খাক, ও দরকার নাই, যা পারে তা করুক, তারপর এগুলো ছেড়ে দেন। আর তা যদি না হয়, ঠিক মতো সাইজ করে বাঁশ ডলা দিয়ে ঘরে উঠান। এটাই হচ্ছে আমার অনুরোধ। আমি যদি অন্যায়কারী হই, আমি যদি অপরাধী হই, অবশ্যই আমার শাস্তি আমি মাথা পেতে নিব। আমি যদি অপরের ক্ষতির কারণ হই, আমি যদি কোনো দখলবাজ হই, আমি যদি চাঁদাবাজ হই, আমি যদি ঘুষখোর হই, আমি জেনাকর হই, আমাকে যে শাস্তি দেবেন মাথা পেতে নিব, কোনো অসুবিধা নেই। নিজের কিন্তু কথা হলো যে একেবারে সাইজ করে দিয়ে ঘরে উঠান। বেশি তেল হয়ে গেলে, বেশি তেল হয়ে গেলে যা হয়। ধন্যবাদ দর্শকদের। দি ভয়েস 40 মিনিটসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। ভালো থাকবেন। আবারও আসবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো কথা নিয়ে। আসসালামু আলাইকুম।